আমার পারফরমেন্সটা ছিল আসলে দেশের নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করা। আর 2024 সালটায় আসলে আমাদের অনেক হ্যাট্রিক একটা ইয়ার গিয়েছে, অনেক আপস অ্যান্ড ডাউনস, মাঝখানে আমাদের আন্দোলন গিয়েছে, আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা, সব কিছু মিলেই আসলে আমাদের এই ডান্স পারফরমেন্সটা করা। সো ছোট করে আসলে 2024-এর জার্নিটা আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশ। চব্বিশটা আমার জন্য একটু স্পেশাল আমি বলবো, কারণ 24-এ আমার ফার্স্ট ওয়েব ফিল্ম করা হয়েছে। এটার জন্য আমি খুব এক্সাইটেড। আর ওটিতে এটা দিয়ে আসলে আমার ত্রিভুজ দিয়ে আসলে আমার ডেবিউ করা হয়েছে। 2025 অলমোস্ট সামনে চলে এসছে, 25-এর জন্য অনেক অনেক ভালো ভালো কাজ প্ল্যান করা হয়েছে। 24-এ আমি ঠিক রেগুলার কাজ করতে পারিনি, বাট ইনশাল্লাহ 25 থেকে আমি একদম ফুল অন রেগুলার কাজ করব। হ্যাঁ, ভ্যালেন্টাইনে আমার নাটক আসছে, 2টো ওটিটি নিয়ে আমার অলরেডি প্ল্যান চলছে, একটা বিজ্ঞাপন নিয়ে আমি দেশের বাইরে শুরু। আপনারা সবাই জানেন যে আমি নাচের মেয়ে। আমার কিছু অডিয়েন্সরা হয়তো জানে না, একটু কনফিউজ হয়ে যায়। আমি আসলে ছোটোবেলা থেকে নাচ করি, আমার নাচ থেকেই মিডিয়াতে আসা। আগে অনেক বেশি আমরা স্টেজ প্রোগ্রাম করতাম, স্টেজ পারফরমেন্সগুলো হতো, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দেশের বাইরে গভর্নমেন্ট ট্যুরগুলো হতো। বাট এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসছে। বাট যেহেতু ডিসেম্বর থেকে আবারও অনেক ফেস্টিভ পূর্ণ একটা মাস, তো এই মাসে হচ্ছে কি অনেক আমাদের নাচের পারফরমেন্স হচ্ছে। আর আমি টুকটাক করে ট্রাই করি, যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে, আমার হঠাৎ করেই মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করে একটু আপলোড করি, সো পিপল ক্যান নো যে অ্যাকচুয়ালি আমি ডান্সার মেয়ে। সিনেমা আসলে আমার যখন করা হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম, আর আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না, ওই অবস্থাতেই আমার করা হয়ে গিয়েছে। বাট এখন আসলে অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে, আমাদের সিনেমার ক্যারিয়ারও অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। আমি একটু আসলে ডিফারেন্ট টাইপের গল্প খুঁজছি। সিনেমার অফার আসছে না যে তা না, অনেক অফার্স আসছে, বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই, যেভাবে আমাকে কেউ আগে কখনো দেখেনি। দ্যাটস ওয়াই একটু ওয়েট করছি। নতুনদের হাতে তো সব কিছু একটা সময় ছেড়েই দিতে হয়, নতুনরা না আসলে নতুন করে নতুন সম্ভাবনার সৃষ্টি হয় না। সো গুছিয়ে নিতে একটু সময় লাগবে, বাট আই হোপ বেটার কিছু হবে। আমি বাংলাদেশের কাছে অনেক ভালো কিছু এক্সপেক্ট করি। এটাই ভাইয়া, সিন্ডিকেট আসলে সব জায়গাতেই থাকে, বাট এগুলোকে কেয়ার করলে আসলে কেয়ার করা হয়। আমি একটা জিনিস খুব মনে প্রাণে বিলিভ করি, যে আজকে আমি শখ আপনাদের সবার সাপোর্টে, আমার দর্শকের ভালোবাসায়, প্লাস আমারও একটুখানি আমি মনে করি আমি হয়তো বা একটু ভালো কাজ করেছি, যে কারণে আমাকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি যেটা বিলিভ করি যে সিন্ডিকেটের মধ্যেও কারো যদি মনে হয় যে না আমার শখকে লাগবে, শখ আমার এই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট, ওগুলো আসলে কিছু ম্যাটার করে না। আর সিন্ডিকেট তো খুব অল্প সময়ের জন্য, সিন্ডিকেট করে কতদিন আসলে মিডিয়াতে কাজ করা যায়। আর আমি পার্সোনালি আর্টিস্ট হিসেবে বলবো, আমরা আর্টিস্টরা আসলে ফুলের মতো, এখানে কোনো ধরনের পলিটিক্স সিন্ডিকেট এগুলো না করাটাই বেটার। আমরা আমাদের কাজের পরিচয় আসলে মানুষের মন জয় করি। সবাই যেন এইসব ঝুট ঝামেলা ভুলে যে মানুষের মনে যেন জায়গা করে নেয় কাজ দিয়ে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ আসলে চড়াই উতরাই পার করে, অ্যান্ড প্রত্যেকটা চড়াই উতরাই থেকে মানুষ কিছু না কিছু শিখে। আমি আসলে এমন টাইপের মেয়ে যে কখনো নিরাশ হয়ে পড়ি না। আমার কাছে মনে হয় যে লাইফের প্রত্যেকটা জার্নিতেই আপস অ্যান্ড ডাউনস থাকবে। আপস থেকে আমরা যেরকম সফলতা পাই, ডাউনস থেকেও আমরা বিভিন্ন নতুন কিছু শেখার জিনিস পাই আর কি। সো আমার কাছে আক্ষেপ বলে কিছু নেই।